উপজেলা মসজিদের খতিব জনাব আমিনুল হক ওরফে নোমানী হুজুর ওনার নিজ ঘরে উনি ছুরিকাঘাতে নৃশংসভাবে মৃত্যুবরণ করেন গত 6-9 তারিখ 2025 রাত 9টার দিকে আনুমানিক উনি ছুরিকাঘাতে নিহত হন। তারপর এটা শোনার সঙ্গে সঙ্গে ওখানে যারা আশপাশে তার শুভাকাঙ্ক্ষী বা আশপাশে প্রতিবেশী ছিলেন তারা তো তাকে হাসপাতালে নিয়ে আসেন, আর পুলিশ 999-এর মাধ্যমে খবর পেয়ে ওখানে যায়, পাশাপাশি হাসপাতালেও যায়। হাসপাতালে উনি চিকিৎসায় কিছুক্ষণের মধ্যেই উনি মৃত্যুবরণ করেন। আমরা এইটা থেকে এটা একটু ক্লুলেস ছিল আমাদের কাছে, তবে আমরা শুরু থেকেই এটা একটা ধারণা ছিল যে খুব নিকট কেউ ওনাকে এই হত্যাটা করেছে। ওনার দেহে আমরা মেজর 4টা গুরুতর 4টা আঘাতের চিহ্ন পেয়েছিলাম, ধারালো অস্ত্রের আঘাত। এছাড়া বুকের পাশে একটা দাগ ছিল। আঘাতগুলো ছিল বুকে, পেটে, ঘাড়ে। খুবই পরিকল্পিত আঘাত, ধারালো অস্ত্রের আঘাত। এবং ওনার ঘরে রক্ত ছিল, মানে একদম অনেক রক্ত ছিল, কিন্তু খুব ধস্তাধস্তির কোনো আমরা চিহ্ন পাইনি। তারপরে আমাদের যে টিম গিয়ে ওনার ঘরের থেকে পিছনের দিকে যেতে একটা টি শার্ট একটা ব্যাগে পায়। আমাদের অনেকেই ওখানে ছিলেন। একটা গেঞ্জি, টি শার্ট মানে গেঞ্জি, ওটা একটা ব্যাগে ছিল, খুব পরিপাটি করা ছিল। তারপরে একটু পিছনে যাওয়ার পরে যে দিক দিয়ে খাল আছে ওইখানে গিয়ে ওই গাছের উপরে কিছু ব্লাড স্পট পায়, রক্তের কিছু ফোঁটা ছিল। তো এর কিছু পরে গিয়ে আমরা একটা মাস্ক পেয়েছিলাম, আপনারা অনেকেই সাথে ছিলেন, আমাদের টিম ওই দিনই পেয়েছে একটা ফেস মাস্ক। এগুলো আমরা ওই দিন পেয়ে যাই। তারপরে আমরা নানাভাবে ওখানে যারা ফার্স্ট রেসপন্ডার ছিলেন, তারপরে যারা গিয়েছেন, তারপরে আমরা ডিজিটালি যত রকমের তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। ওনার ব্যক্তিগত শত্রু কে আছে উনি আমরা যতটুকু জেনেছিলাম, উনি বিভিন্ন জায়গায় একজন আলেম ছিলেন, স্বনামধন্য, বিভিন্ন জায়গায় উনি ভালো বক্তা ছিলেন, অত্যন্ত মেধাবী একজন আলেম ছিলেন। ওনার ছাত্র, সব কিছু বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। করতে 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 আমরা এমন একটা বিষয় আবিষ্কার করে ফেলি বা উদ্ঘাটন করি, সেটা একটু শকিং।